الحمد لله أهله والصلاة والسلام على أهلها أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الرجال قوامون على النساء إلى آخر الآية। সম্মানিত আজকের বিতর্ক সভার মহামান্য সভাপতি ও উপস্থিত মুআজ্জাজ উলামায়ে কেরাম, অত্র এলাকার শ্রদ্ধেয় মুরব্বী সাহেবান, দূর দূরান্ত থেকে আগত ইলমের পিপাসু তালেবে ইলম ভাইরা ও আমার দেশবাসী ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হাজিরানে মজলিস, আপনারা জানেন আমার মধ্যে মোকাবিল বাই লাগি দেওয়া হয়েছে মা কোরআন হাদিসের ভিত্তিতে মার ফজিলত দেখাইতা, আর আমার লাগি দেওয়া হয়েছে বাপ কোরআন হাদিসের ভিত্তিতে আমি বাবার ফজিলত দেখাইতাম। আমি আপনাদের সামনে যে আয়াত পড়েছি, আল্লাহ পাক রব্বুল আলামিনের ঘোষণা দিতরা, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষ জাতি নারী জাতির উপরে মুরব্বী, পুরুষ জাতি নারী জাতির উপরে সর্দার, পুরুষ জাতি নারী জাতির উপরে শাসক। তাহলে বোঝা গেল আল্লাহ পাক রব্বুল আলামিনের মা জাতির উপরে বাপ জাতির মর্যাদা কোরআন শরীফের মধ্যে ঘোষণা দিলেছেন। আর যদি আমার মধ্যে মোকাবিল দাঁড়িয়ে ইলা কোরআনের আয়াত তারা দেখাইতে পারেন যে মা জাতি বাপ জাতির উপরে মুরব্বী, মা জাতি বাপ জাতির উপরে সর্দার, মা জাতি। প্রিয় দর্শক, আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ইসলামিক তাকচিবে আপনাদেরকে স্বাগতম। আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে এবং আমার এই ভিডিও থেকে আপনারা সামান্য যদি উপকৃত হয়ে থাকেন, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইবও করে আমাকে আরো সুন্দর সুন্দর ভিডিও ক্রিয়েট করতে উৎসাহিত করবেন। শাসক যদি কোরআনের আয়াত দ্বারা যদি দেখাইতে পারেন তাহলে হইল মার ফজিলত আছে, আর যদি দেখাইতে না পারেন যত সময় তার লগে আমার মোনাজারা চলবে ততক্ষণ পর্যন্ত মার ফজিলত বানিয়ে নিতাম নাই। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হামদান কাসীরান কামা আমার, ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. حملت أمه كرها ووضعت كرها وحمله وفصاله 30 شهرا. وقال النبي صلى الله عليه وسلم إن الجنة تحت أقدام أمهاتكم. সম্মানিত আজকের তাফসীরুল কোরআন মাহফিল পরবর্তী মুনাজারা সভার সম্মানিত উপস্থিতি, আমি সময় নষ্ট করি না ভাই, এটা কইলিছে পয়লা নম্বর মাস হইল মধ্যে মোকাবিল বাইরে গেছে কোরআন হাদিস ইজমা কিয়াস, মানে দুনিয়ার মিসাল দিয়াও আপনি আমারে বুঝাই দিবা। এক দুই নম্বর বিষয় হইল ঠান্ডা ভাষায় মাতিবা, আপনি যদি গরম হন তে আমিও গরম হওয়া লাগবো। এক নম্বর মাছ যেখান কইছি, দুই নম্বর কইছি দোকান আপনি বালা করে বুঝবা। আমার ভাইয়ে পয়লা কইছেন যে আলহামদুলিল্লাহ নারী জাতির উপরে বেটাই নইলা শাসক। তোমার আমি কোরআন হাদিস দি বাদে বুঝাই, আর আগে দুনিয়ার মিসাল দেই, আর আপনারা এখন আমরার পক্ষে মাথা লাগবে। কথা বুঝছেন? আমরার পক্ষে মানে তার পক্ষে মাইতে আমার পক্ষে হইতে আমার মা হল মানে আলহামদুলিল্লাহ নাই, এর লাগে আপনারা কিতা বিরুদ্ধে হইতেন না। না, হক কথা হইবা তো ইনশাআল্লাহ বুকু দাঁত দিয়ে আপনারা হোকা। যদি আপনারা বন্ধুর মাঝে দিয়া আইলে দিয়া আঠিয়া যায়, আখটা যদি উল্টিয়া পড়ি যায়, এই সময় কিতা হইন কিতা শুনছেন? আমি কইছি আমার মা হলে কইছেন না, না তোমার বাপ হলে কইতা, তারা যে সময় বন্ধুর মাঝে দিয়া আইলে দিয়া আটিয়া যান, ওই সময় উষ্টা খাইয়া ফলি যান, ওই সময় কদ্রিও নাম নিয়ামত নাম মুখ বা কিতায় ও মাই
আমি হারাম করি বুকে দাঁড় দিয়ে হইয়া কোনোদিন শুনছি না কোনো মানুষ উষ্টা খাইয়া বলিয়া কইছে ও বাপ আপনারা শুনছেন নি, এটা কোনো কারবার নাই। তাহলে বুঝা গেল দুনিয়ার মিসাল দিয়ে প্রমাণ হইল একটা মানুষ উষ্টা খাইয়া পড়ে কোন সময়ও কদ্রি ও নাম তার মুখ পায় ও মাই মধ্যে মোকাবিল বাইরে গেছে আমার অনুরোধ। এই সময় একটা মানুষ উষ্টা খাইয়া বলিয়া ও মাই ও মাই হইতো না আব্বা হইতো না মাসুম বিল্লাহ হইতো না হইতো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কুরআন হাদিস দিয়ে বুঝাই আলহামদুলিল্লাহ বুঝাই দিবে, আজালা বিজালা করবে না। শেষ তোমার উত্তর দিলাম, এগুলো আমার উত্তর দিবে। 2 নম্বর আমার ভাইও কইছেন তাইন বলে শাসক। আচ্ছা আপনারা হোক 17 বছর কিতা হইতাম নি ভাই, 17 বছর যে আমি দেশ চালাইলাম, আমার নাম কিতা মোহাম্মদ শেখ হাসিনা আছিল। আপনারা হোকা আমার নাম আছিল মুসাম্মদ শেখ হাসিনা। আমি 17 বছর বইয়া দেশ চালাইছি। তুমি তান আউয়া বেড়াইতে লাল চা কাপ খাইছো বিয়ানি বাজার, সেও কইছো দানোর শীষ, ওমাই সেও কইছো নৌকা, তোমাদেরও খাম হইলো ওটা। আমি বইয়া দেশ চালাইছি, আপনার হয়তো আমি কিছু আঞ্চল আমি করছি, আপনারা আমার খাতাই দিছেন, তো এগুলো অন্য ব্যবহার। কিন্তু 17 বছর আমি দেশ চালাইছি, এগুলো আমি তোমার দুনিয়ার মিসাল দিয়ে দিলাম। শেষ তোমার আওখানোর উত্তর শেষ। এবলা আপনারা বুঝুকা। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন ইন্নাল জান্নাতা তাহতা আকদামি উম্মাহাতিকুম। ও দুনিয়ার সন্তান হল তোমার মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত। সুবহানাল্লাহ। বাপ কা বেটা ওলা দেখাই দেও তোমার বাপর বার তলে কোনটা আছে। আমি তোমারে হাদিস পড়িয়া বুঝাই দিছি মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত। যদি তুমি হাদিস পড়ি দেখাইতে পারো তে মাইনমু, যদি হাদিস পড়ি দেখাইতে পারো না তে তো আমি কইয়ার বাপর বার তলে খালি খালামাটি আর খালামাটি আর পিঁপড়া আর পিঁপড়া বেস্ট দিদার নাই খালামাটি খালামাটি পিঁপড়া পিঁপড়া। আমার বাড়ি যে বইলা কইছেন কিতা উষ্টা খাইয়া বলে কইন বলে ও মাই। আচ্ছা হোক চাই ও মাই হইয়া যদি দম যায় কি উষ্টা খাইয়া পড়িয়া অনেক মানুষ মরে নানি, দম যায় নানি। এই সময় যদি ও মাই হইয়া দম যায় তাহলে কোন জাত ফরিস্তা এগুলো জান নিবা, এখানে আপনারা বালাও বুঝরা। আর যে ফরিস্তা জান নিবা এগুর বেশ তো যাইব না, দুজোহ যাইব, এখানে বুঝরা। যে নাম হইয়া মরি গেলে জাহান নামে যাইব, ই নাম খোয়া না খোয়া থাকি না খোয়া বালা নাই কোক চাই। তাহলে তো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ওগো খোয়া বালা নাইনি। এখানে উত্তর দিলাম 17 বছরে যদি তুমি যদি কিতাব করো রাষ্ট্র চালা মুরব্বী কিরে করো যদি পাই কোরআনের আয়াত নাজিল হয়েছে ও কারনা ফি বুয়ুতি কুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। কোরআনের আয়াত নাজিল হয়েছে এর বাদে যদি চালাও তুমি তো কবিরা গুনাহ করছো, কবিরা গুনাহ করা তওবা না ছাড়া মাফ হয় না। তুমি সভাপতির আদে ধরে তওবা করো, আল্লাহ হয়তো তোমারে মাফ করে দিলে হতে পারে। এই হইল কি তোমার উত্তর। এরপরে আমার বাড়ি যে বলছেন আন্নাল জান্নাতা তাহতা আকদামি উম্মাহাতিকুম। আজ 10 বছর হয়েছে মাত্র টাইটেল ভাস করার। আর উম্মাহাতিকুম কোন জমির গুসুরি হল্লাই কিতা লাগি ইকান হইলাই না কিতা লাগি কোন জমিরে কিতা বুঝায়। উম্মাহাতিকুম মা এবং বাবা কোন জমির দিয়া বাবা বুঝায়, যার কারণে মা এবং বাবার পায়ের নিচে সন্তানের বেশ। তাহলে এই হাদিস দ্বারা বুঝা গেল ইন্নাল জান্নাতা তাহতা আকদামি উম্মাহাতিকুম মা এবং বাবার পায়ের নিচে সন্তানের বেশ। এখানে সমান সমান বেশ। আপনিও পাইছেন মার ভার নিচে, আমিও পাইছি বাবার ভার নিচে। এখন যদি আপনি দেখাইতে পারেন বেশ তো দরজা হামাইতে তো বেশের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান ইয়াকুলুল ওয়ালিদু আওসাতু আবওয়াবুল জান্নাহ ফাফা যালিকাল বাবা আউযায়ুহু। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান যে পিতা জান্নাতের মাধ্যম সর্ব উত্তম যে দরজা ওই দরজা। তাহলে বুঝা গেল আমি পিতা হওয়ার কারণে আমি জান্নাতের দরজা পাইছি, আর পিতা হওয়ার কারণে ফার নিচে বেশ পাইছি। তাহলে তো আমি বেশ পাইছি আর পিতা হওয়ার কারণে দরজা পাইছি, আমি তো বেশটার মধ্যে দরজা দিয়ে ঢুকি যাই গিয়া ই গেলে একটা। এখন আমরা রাস্তা বেটাই মাহফিলের মধ্যে যদি দেখাইতে পারেন যে আপনি দরজা পাইছেন বলিয়া তাহলে হইব ঠিক আছে মার বজিলত। আর না আপনি চক্কর দিয়া বেশ তো হামাইতা তো দরজা না ছাড়া হামাইবা কিলা চক্কর দিয়া হয়তো জাহান্নামে দিতে পারে। আজগুলো খাবার হয়ে গেছে সাউন্ডে কাপ গরম ভালো করে আপনারা বুঝবা। আমার মধ্যে মোকাবিল ভাইয়ে আলহামদুলিল্লাহ তান্ডে বলে আমি অকলতা হইতাম যদি খুম জমির যদি আওগু আমি হইলাই তো তুমি আমরা খাইতা করি বলছি। তুমি
তোমার গান তুমি গাইতাই, আমি আমার গান গাই, আর আমি আমার মার ফজিলত দেখাই, আর তুমি তোমার বাপর ফজিলত দেখাইতাই। বরং বোঝা গেল তোমারটা তুমি কইতাই। এর বাদে যদি মাই খোয়াই গান গুনার খাম হয়, আমার মা হলে কইছেন না, তোমার আব্বা হলে মাতাইছি, তোমার আব্বা হলে কইছেন ও ভাই যদি গুনাহ হয়, তোমার বাপ হলে করছেন, তোমার হেনেস তুমি তোমার গোয়া মোর গতর গোয়াইও না, বাস তোমার উত্তর শেষ। এটা আন্দাজি মাথিল হইতো নাই। এবলা আমার ভাইও কইরা তারা বলে বেশ তোর দরজা, আর আমরা কোনটা নাই। আচ্ছা আপনারা কোকা একটা গোড় যদি কেউ বানায়, ও ভাই আর যদি গান দরজা দেন, দরজা কেন কিতার লাগি দেন? আলহামদুলিল্লাহ আপনারা বালা করে বুঝবা, দরজায় গান দেন হিয়াল টলা কুকুর মেকুর হামাইতো না করি, ওমাই কি জানো গোলাঘাটটা হামাই দিব, ওমাই কি জানো হিয়াল হামাই দিব, ওমাই কি জানো টলা হামাই দিব, এখান দেন ও হামার লাগি। আর আমরা হইলাম বেশ তোর সর্দার নি মেসাবে কইছেন এখান তুমি শুনছো নানি? হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা হযরতে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার আব্বারে গিয়া জিগাইলা, ও আমার কলিজার টুকরা আব্বা জান, আমি বেশ তো কোন অবস্থায় তাকমু? হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, ও আমার কলিজার টুকরা মে ফাতেমা, তুমি হইলাই বেশ তোর সর্দারনি। কন্যা সুবহানাল্লাহ। তাহলে তুমি হইলে বেশ তোর দরজা, আর আমি হইলাম বেশ তো হামাইয়া সর্দার হইয়া বইরেছি। বুঝছো নি ভাইসা? বুঝতে বুঝার ব্যাপার, এটা আন্দাই আমারে বুঝাইলে হইতো না। তুমি দরজা, আমি হইলাম বেশ তোর ভিতর। আমি তোমার কোরআন হাদিসে বুঝাইলাম, এবলা আপনারা দুনিয়ার মিশাল বুঝুকা। আগামী কাল সকালবেলা আপনারা দেখবা চান্দ নকলে বেলচা খান দলিয়া এই ভাতর খামো, ওমাই হেন টমটম লইয়া, ওমাই হেন সিএনজি লইয়া, ওমাই হেন নেড়া কাটাত, ওমাই হেন দান দাওয়াত, ওমাই সারাদিন কাম করতে করতে পাথর বইতে বইতে সিমেন্ট বইতে বইতে বিকালে আমি কুলছি মার মারে বাড়িতে ফোন দিয়ে জিগাই ভাই তোমার কিটা আনতাম, আমি গরম হইয়া কইয়া দিমু, আলতা সোনো পাউডার ক্রিম আলু তেল পেঁয়াজ জিঙ্গা ইত্যাদি ইত্যাদি সারাদিন পাথর বই ভাই, সিমেন্ট বই ভাই, মাটি কাম করি ভাই, বালি কাম করি ভাই, ওখানটা লিয়ে আই ভাই, আমি গরম হইয়া মচাইয়া খাইমু বাবা। তাহলে বুঝা গেল তুমি আমার খাদিম, সকালে বাড়ি যাইতাই, ওখানটা লিয়ে আইতাই, আমি গরম হইয়া খাইতাম। এখানে আল্লাহ তাআলা কইছেন তুমি আমার খাদিম, বাড়াইতাই হালাল রুজি লইয়া আইতাই, আমি গরম হইয়া খাইতাম। এর মধ্যে তোমার কিউলা হাত দিয়ে আমি খাইতাম নাই। আমার সুন্দর হাত দিয়ে বালা করে ডাইল গুয়াইমু, ওমাই লম্বা খাটিয়ে গুয়াইমু, আনি হলো এক গোয়া দিমু, ওমাই জিদা সেফ লাগাইয়া আরো এক গোয়া দিমু, বলা করে গোয়াইয়া ডাইল রান দিয়া তোমার উপর থেকে এক কোটা দিমু, মাঝখানো আমি খাইমু, মুরো আমি খাইমু, ডালির মজা মুরো, আঙ্গুল মারি তুলো। তাই ভাই, আচ্ছা আপনারা হোক চাই যে মহিলা ডাল রান্ধে আর সেব লাগাইয়া এক গোয়া দে, হোক চাইটা হারাম না হালাল? কবিরা গুণা করছেন, আবার তওবা করা লাগবো। মহিলা এরকম যেটা মহিলা করবা তওবা করা লাগবো, আল্লাহ আল্লাহ মাফ করিয়া দিত না, এটা কবিরা গুণা। ই গেল একটা বাদতে যে মহিলা স্বামীর আগেও খায়, বাদেও খায়, মাঝেও খায়, ই কারণে মহিলা উইলা কিতা উভরি খাওয়ারি আপনারা বাসায় কিতাব হান্ডিয়ানি বাজার জানিয়েন না, আপনারা উভরি খাওয়ারি বুঝছেন না আপনারা? আচ্ছা এটা মহিলা উইলা উভরি খাওয়ারি, ই কারণে মহিলারে আপনারা গোল্লা দিয়ে ডান্ডাইয়া কিতাব হতা বার করে দিতা, এটা কি উভরি খাওয়ারি মহিলা আপনারা জায়গা দিবা না। ই গেল একটা উত্তর বাদে হইল যে হযরতে ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বেহেশতের সন্তান নি হইছেন। ইখানে আমি 100 বার ভাঙি, এটা তো বেহেশতের ঝুঁকা মানুষ তো এরা যে সন্তান নি ওইটাও, কিন্তু যে রাই সর্দার হইনি ওয়ার ঘোষণা হইছে এই রাতের খবর জানেননি। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তান স্বামী নাইনি, রাত উঠতে সময় কইছেন আমার এক গ্লাস পানি খাওয়াও, পানি বাইরে থেকে আনতে একটু দেরি হয়ে গেছে, গাইয়া বলছেন আলী রাদিয়াল্লাহু তাআলা ঘুমাই গেছেন গিয়া, টাইম পানির গ্লাস আর রাসন না দেয়, আর কোন সময় ঘুমিয়ে সারবো আমার স্বামীর, আর আমি হঠাৎ করিয়া কিতা করতে পারবো না, দিতে পারবো না, যার কারণে পানির গ্লাস নিয়ে দাঁড়াইয়া রয়েছেন। তখন আলী রাদিয়াল্লাহু তাআলা ঘুম ছাড়ছে, এমন সময় তখন যে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দাঁড়াইয়া আসেন, তখন জিগাইলা যে তুমি এখন দাঁড়ানো কেন, বলে উঠা শোয়ার সময় আপনি খুঁজলা আপনি এক গ্লাস পানি খাইতা, কিন্তু আমি কিতা করছি না, আইয়া ভাইছি ঘুমাই গেছেন, আমি তো ইয়া উঠিছি না যে আপনি কোন সময় উঠবা পানির কথা হইবা, দিতে দেরি হইব না হয় আপনি ভাইতে কষ্ট হইব। তখন আলী রাদিয়াল্লাহু তাআলা দোয়া করছেন যে ফাতিমা আল্লাহ তোমার বেহেশত সন্তান নি বানাও। ওই ভাই জিবরাইল ইসলামের ঘোষণা দিয়েছেন নবী রাসূলুল্লাহ আমার কাছে যে আপনার মেয়ে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বেহেশত সন্তান নি হয়ে গেছেন। তাহলে স্বামীরে পানি খাওয়ানোর কারণে, স্বামীরে যে পানি খাওয়াইছেন ওই কারণে ওই ইবাদতটি আরো তো ইবাদতটি আছে, কিন্তু ওই বাদ কিতা হইছে ঘোষণা হইছে যে আপনি বেহেশত সন্তান নি। ই গেল কি একটা বাদতটা হইল কি যে ওই যে আপনি টমটমের কথা কইছেন যে রিস্কা চালানি মাটি খাজ এটা তো ঠিক আছে বা এটা তো আমার দায়িত্ব। ওয়াল ওয়ালিদাতু ইউরদিনা আওলাদাহুন্না হাওলাইনি কামিলাইনি লিমান আরাদা আন ইউতিমা রাদা। আল্লাহ আমারে পুরুষ বানাইয়া দিয়েছেন, আমি সবল জাতি শক্ত। আল্লাহ পাক রব্বুল আলামিন আমারে অর্ডার দিয়েছেন আমি টমটম চালাইতাম, বিসমিল্লাহ হইয়া যখন টমটম স্টার্ট দিবা সারাদিন টমটম চালাইবা, ইবাদতের সওয়াব পাইবা। মাটি খাজে দিবা, বিসমিল্লাহ হইয়া যখন উড়া মাথা কইবা না কুদাল দিয়ে সেন মারবা, সারাটা দিন
মাঠে কাজ করবা আপনি ইবাদতে সওয়াব পাইবা এগুলা আপনার আছে নি এগুলা আপনার নাই ইটা যদি আপনার তাকাইতে আপনি দেখাইবা আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ঘোষণা দিতরা لو أمرت أحدا أن يسجد لأحد لأمرت النساء أن يسجدن لأزواجهن নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান আল্লাহ ব্যতীত যদি আমি অর্ডার দিতাম সিজদা করার লাগে তাহলে আল্লাহ অর্ডার দিলানে স্ত্রী লাগি তার স্বামীকে সিজদা করার লাগে পক্ষপাত যদি এই রকম হাদিস তারা দিতে যাইতে পারেন যে আল্লাহ যদি অর্ডার দিছে আল্লাহ ব্যতীত যদি আখেরাতে অর্ডার দিতা তো স্ত্রী স্বামীর অর্ডার দিলানে স্ত্রীকে সিজদা করার লাগে ইবা যদি হাদিস দেখা নিতে পারো আজ থেকে মোনাজারা বাদ দিলেই কোনবা লাইসাক তার মাঝে হাত করা বলা করে বুঝবা আমার মধ্যে মোকাইবার উত্তর দেই আমার মধ্যে মোকাইল ভাই কি সুন্দর কইতরা হুমাই তাইন সকালে বাড়িয়া বলে বস্তা খান্দ লইতে বিসমিল্লাহ কইবা আর সওয়াব পাইবা আচ্ছা মানলাম ও ভাই তুমি বস্তা খান্দ লিয়া বিসমিল্লাহ কইয়া সওয়াব পাইতাই হাসা কথা মুইনি গরর ভিতরে হালকা হান্ডি গুমাঞ্জা দিন মুই হতো বিসমিল্লাহ কইম মুই হতো সওয়াব পাইম তুমি আডিয়া বারো বস্তা বইয়া বারো মুইনি গরর বইয়া সদ্দু এখানে বুঝছো না নি বরং বুঝা গেল তুমি বস্তা বইয়া যে বিসমিল্লাহ কইয়া সওয়াব পাইতাই মুই তো গরর ভিতরে হালকা হান্ডি গুমাঞ্জা দিন মুই হতো সওয়াব পাইম বরং তোমার জেলা ইনশাআল্লাহ আমারও হলা তো আলহামদুলিল্লাহ তোমার যেখানে আছে এর লাগে আমারও এখানে আছে এগুলো তোমার ফজিলত নাই আমারও নাই তোমারও আছে আমারও আছে এটা তাই কইরা আলী রাদিয়াল্লাহু তাআলা আন লাগে পানি খাওয়াইবার লাগে অপেক্ষা করছেন এর লাগে সম্মানী যদি এখানে হইয়া থাকে আপনারা ওয়াশ করুনি নাম উঞ্চন তকলে হযরত ওয়াশকুর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে খবর পাঠাইছেন ও আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার মনে স্যার আমার দিলে মানে একবার তো আপনি নবীর লগে দেখা খান করতাম কিন্তু আমি দেখা করতে পারি না বড় আমার আম্মা অসুস্থ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাই ও আমার সাহাবায়ে কেরাম হল দৌড়িয়া যাও গিয়া ওয়াশকুরে গিয়া খবর খান কইয়াও যে আমি নবীর লগে দেখা করা লাগতো না আমি নবীর লগে দেখা করার চাইতে তার মার খেদমত করা উত্তম কইনা সুবহানাল্লাহ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইরা আমি নবীর লগে দেখা করা লাগতো না নবীর লগে দেখা করার চাইতে তার মার খেদমত করা উত্তম বরং বুঝা গেল আর নইলো মার খেদমত করার লাগি টাইম সম্মানী হইছেন এর লাগি আওখান সম্মানী হইলে আওখান সম্মানী প্লাসে প্লাসে মাইনাস বস তোমারটাও শেষ আমারটাও শেষ এবলা আপনারা হনুকা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক সাহাবী আইজি গাইলা ও আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মধ্যে সন্তানের প্রতি খার হক বেশ মারনা বাপর হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান উম্মুকা মানে তোমার মা হোগা সুবহানাল্লাহ আমি আমরা এখানে মেসের মাথায় যাব হাদিস নবীর হাদিস হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান উম্মুকা আবার জিজ্ঞাসা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে খার হক বেশ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আবার ফরমান উম্মুকা মানে তোমার মা হোগা আবার সুবহানাল্লাহ আবার জিজ্ঞাসা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে খার হক বেশ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আবার ফরমান উম্মুকা মানে তোমার মা হোগা আবার সুবহানাল্লাহ 4 নম্বর বার কইছেন আবুকা কিন্তু পয়লা কইছেন মা 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 আম্মা 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 একবার দুইবার তিনবার 4 নম্বর বাড়িটা হো জাফলঙ্গল লামা তান বাপর সিডি হল তাই না আবার ফজিলত লিয়া নাই বুঝছেন আপনারা কথাটা বুঝুক আপনারা এমন সুন্দর সুন্দর কথা হইতরা দিয়ে ও ভাই এটা যদি আপনার জাগিরের বেটিয়ে হুঁতা দিয়েছে তো জাগিরও তুলে দিল আচ্ছা হোক চাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন উম্মুকা 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 তোমার মা তোমার মা তোমার মা নবীয়ে কয়বার কইছেন 3 বার মার কথা মার কথা শেষে কইছেন বাপের কথা প্রধান মুরব্বী আগে আইন না বাদে আইন হোক চাই বাদে আইন না শেষে আইন গতিকে এখানে ইনি একটা বরকত আছে ইনি একটা ফজিলত আছে আপনার প্রধান অতিথি আচ্ছা যাও এরপরে উম্মুকা উম্মুকা 3 বার কইছেন আপনার আপনি হন না এক মহিলা কজন সামিল হতে পারে হোকেছে আপনারা একজন আর একজন পুরুষে কজন মহিলা 4 জন অনেক বুঝলি তাই তো আপনি পয়লাকুর বিয়া যদি শেষের বিয়ার মারে মানে না যদি তাহলে হোকে যাইতো কিটা তার বইন নি এর কারণে উম্মুকা 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 3 বার বলছেন যতজন তোমার মা হইবে সারারে তুমি কিতা করিও সারার কথা তুমি মানিও এরপরে আপনি সাক্ষীর বেলা জিনিস যাইন 2 জন মহিলা 1 জন পুরুষ ওনাইতো একটা ফজিলত আছে নানি ওনাইতো একটা ফজিলত আছে আপনি হালকা বাসন মাঞ্জিবা থাল মাঞ্জিবা ঠিক আছে এটা তো আপনার ইবাদতে আমারে দিয়া
বাবার রুমাল দইবা মায়, বাবার টুপি দইবা মায়, বাবার মোজা দইবা, বাবার জুতা মুছিয়া দিবা, ও তো ওটা করিয়া তো সব পাইতা নানি, তাহলে তো সারা তো বাবার উচিলায়। ও ভাই আইলা এখান থেকে ওখান বুঝতাইনি। ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা। তা কুরআনের আয়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিতা এক নফস থেকে আদম আলাইহিস সালামের হাড্ডি থেকে কিতা হোসেন হাওয়া আলাইহিস সালাম রে বানাইছেন। এগুলো একটা পয়েন্ট আমার। বাদরটা হইলো কি আপনারা প্রত্যেকেই জানেন যে আপনার বেটাইন্তর হাড্ডি হইলো কি আপনার 23টা, আর বেটিন্তর হাড্ডি হইলো কি আপনার 2 সাইডে 24টা, বেটিন্তর আ সাইডে 12টা, আ সাইডে 12টা, আর বেটাইন্তর এ সাইডে 12টা, আর এ সাইডে হইলো কি আপনার 11টা, হইলো 23টা। ওই একটা ফোন কিতা লাগে বেটাইন্তর, একটা ফোন হইলো একটা কুলিয়া হাওয়া আলাইছেন আমরা কিতা করছেন বানাইছেন। এখন আমার মধ্যে নকাই ভাই যতদিন বাঁচিবা অতদিন যদি আপনার মার ফজিলত দেখাই তো বাবার হাড্ডির ফজিলত দেখাই, বা হাড্ডি গেছে আইয়া বাবার গেছে আইয়া অ্যাড হইব, যার কারণে বাবার ফজিলত বেশি, মার কোনো ফজিলত আজকের মনাজাত বানিয়ে নিতে পারে। আপনারা বালা করে বুঝবা আমার মধ্যে মোকাল ভাই সাইরা ও মাই তুতার জুড়ে ফুর্তি করলে তো এটা দিন হইতো না, মাসুম বিল্লার এটা তুমি এটাই নাই। আমার মধ্যে মোকাইল ভাইরে আমি হাদিস পড়ে বুঝাইলাম উম্মুকা 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 আবুকা, আর হো মাই তাইন কইরা বলে প্রধান অতিথি বলে করে আইলে সম্মান হয়ে যায়। আচ্ছা এখান মানলাম ও ভাই তোমার কথা এখান যদি হাসার হয়, আল্লাহ রাব্বুল আলামিনে হযরতে আদম আলাইহিস সালাম রে আগে সৃষ্টি করছেন, এই নইলা গিয়া বেটা আর করে সৃষ্টি করছেন হযরতে হাওয়া আলাইহিস সালাম। ও ভাই করে আইলে যদি সম্মান হয়ে যায়, আদম আলাইহিস সালাম আগে আইছেন, তাই নইলে গিয়া বেটা আর করে আইছেন হযরতে হাওয়া আলাইহিস সালাম। ও ভাই করে আইলে যদি সম্মান হয়ে যায়, তোমার তেল দিয়ে আমি তোমারে বাজিলাম, আদম আলাইহিস সালাম বেটা এই নাইছেন আগে, হাওয়া আলাইহিস সালাম বেটি এই নাইছেন করে, তোমার কথা মধ্যে যদি করে আইলে সম্মান হয়ে যায়, তাহলে প্রধান অতিথি আমরা, হাওয়া আলাইহিস সালাম আমরা করে আইছি, তোমার কথার মতো আমরা সম্মানই বুঝছনি, বুঝতে হয় বুঝার ব্যাপার। এটা বুঝাইল হইতো না, এটা দুনিয়ার মিশাল আমার কাছে এলাও নাই। তোমার আমি যখন বুঝাই দিয়েছি তুমি ওলা বুঝাই দিবা। আচ্ছা আপনারা হোক ইসলামের মধ্যে সর্বপ্রথম শহীদ খেয়ে হয়েছেন হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা না, কন্যা একবার সুবহানাল্লাহ। আচ্ছা ওই যে আপনারা বইলা আর কোনটা না হইলে এখান তো জানতে পারছেন না, ইসলামের মধ্যে সর্বপ্রথম শহীদ হইছেন হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, এই মহিলা গিয়া মহিলা। এর মধ্যে কোরআন শরীফের নাম আসেনি সূরাতুন নিসা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহিলা করে এত সম্মান করছেন, এত মায়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন শরীফে একখানা করে নাম রাখছেন সূরাতুন নিসা। বাপকা বেটা দেখাই দিলাও, কোরআন শরীফের নাম আছে সূরাতুর রিজাল, এটার কোনো কারবার নাই, কারবারটা একটা একখানা করে নাম রাখছেন সূরাতুন নিসা। সুবহানাল্লাহ। ওগুলার উত্তর দিও। এর বাদে আমার মধ্যে মোকাল ভাই কইছেন তাই না আমারে গোল্লা দিদা, তাই না আমারে তালাক দিদা। খেলে তুমি তালাক দিবা বলা করে বুঝো আপনারা, আমার লাগান এলাকা যদি কইনা বেটি একজন ওই আপনারা বলা বুঝার লাগে কই আর কে আপনি 10 লাখ টাকা মোর দেয়া লাগবো, আপনি 10 তোলা সোনা দেয়া লাগবো। ওগুন বালা করে বাদ করবাই আনা ও এলাকার চেয়ারম্যান দিয়ে এবলা ফোন দিমু আর থানাত নিয়ে হারাই তুলব, পুলিশের বাদাম লগে বুঝবাই 1 লাখ 2 লাখ 3 লাখ কাকে বলে কত প্রকার কি কি উদাহরণ সব বুঝাই দিব মামা। বরং বুঝা গেল এটা কোনো আলতু ফালতু মাত দিয়ে আমারে বুঝাই ভাই না। আমি কদরি যে আমি আলহামদুলিল্লাহ আমি কদরি জিনিস আপনারা বলা করে বুঝোকা একটা মানে একটা পুরুষ আর মহিলার যে সময় বিয়া শাদী হয় বলা করে বুঝার ব্যাপার, তখন দেখুন জানি আলহামদুলিল্লাহ মহিলা আমার কোনো চিন্তা নাই। ও পুরুষে কিতা করেন বৈরাতি বাপ করা লাগে, ওমাই আমার বাড়ি যাওয়া লাগে আগে, ওমাই আমার লাগে বনফুলের মিষ্টি, ফুলকলির মিষ্টি, রাজমহলের মিষ্টি, পিরিয়ার মিষ্টি, দুধমালাইয়ের মিষ্টি, ওকলতা লইয়া আপনারা আমার বাড়ি যাই। আমি কদরি আমি নিয়ামত এর লাগি এনে শেষ নাই। এর বাদে আমার লাগে শাড়ি সোনা গয়না ওকলটা তুমি বাপ করা লাগে, আমার কিচ্ছু লাগে না, কারণ আমি কদরি জিনিস আমি নিয়ামত জিনিস। এর বাদে শেষ নাই খালা বক্সি গাড়ি লইয়া আপনি আমরা প্যাকিং করে লইয়া আবার লাগে। এর বাদে মেজা করে জিগাই দেখো, মুরব্বী করে জিগাই দেখো, আগর যুগে তোমরা ও পরিমাণ আগুয়া বেটাই নাচলাই ও ভাই সুয়ারি খান্ত লইয়া আগে বেটা এগু করে বেটা এগু মাঝখানে আমি কুলচি মার মারে হারাইয়া খান্ত করে বইয়া লইয়া তোমার সম্মান নি না আমার সম্মান আলথন লিয়ে দাইছেননি আগে বেটা এগো করে বেটা এগো আর মাঝখানে কুলচি মার মারে উঠে হারাইয়া লইয়া। এটা ঠিক আছে ঠিক আছে, ইটার গোর তাকে গীতা জন্ম নিছেন, ইটার গোর তাকে আপনার বড় বড় আলিম হল কোরআনে হাফিজ হল কিতাব হোসেন জন্ম নিছেন, এর কারণে ইটার সম্মান আছিল। এগুলা ইটার অত সম্মান নাই। এগুলা 10 টাকা দিয়ে কিনি নেবি লইলে আপনার কিতাব পাওয়া যায়, বিড়ি ডুবি পাওয়া যায়, আর কিনি নাকি ভার তোলে ফেলাই তো দিলে ও ওটা সম্মান দিয়ে বড় যায়নি। এগুলা এগুলা ইটা সম্মান নাই। কোরআন দ্বারা কথা হইল গিয়া যে
কোন মর কিতা আদম আলাইহিস সালামের মর কিতা দুরূদ শরীফ 10 বার ওই তো উলামায়ে কেরাম হল আছেন ইনি আপনার একটা গুনার কাজ করেন কিতা লাগি ইবাই জাইন কিতা লাগি ইবাই যাবার আপনার দরকার নাই কত হইল কি আপনার আসল যে জিনিস হইল কি ওই জিনিস হইতা আপনার মর যে আপনি 10 লাখ কোন হাদিসে পাইছেন কোন কিতাবে পাইছেন আপনি আমারে দেখাও কা পিরিয়র মিষ্টি বনগুলোর মিষ্টি এটা কোন কিতাবে আপনি পাইছেন কিতাব খুলিয়া যদি আমাদের হাদিস দ্বারা যদি দেখাইতে পারেন তাহলে কোনো আমার ঠিক আছে এটা কোনো ঠিক নাই আপনার খাসতর কারণে আপনারা আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিলেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা আপনারা গড়র দায়িত্ব আল্লাহ পাক রব্বুল আলামিন সঞ্জয় দিয়েছেন গড়র দায়িত্ব আপনারা কিন্তু আপনারা কি কারণে আলতা আল খাতরা মাকিয়া আপনারা কিতা লাগে আপনার রাস্তাঘাটে বারণ এই রাস্তাঘাটে বারণের কারণে আপনারা মেন ফ্যাক্টরি নষ্ট করে ফেলাইছেন আজকে বড় মানুষ আপনার ঘর থেকে জন্ম লয় না আর হুরান ঘুরে দেখে পারে না বাইবা যদি খাটিয়া বার হন তোমাদের হাত থেকে দিছে নির্বিধান ঠিক হয়ে যাও কি এখনো পর্যন্ত তোমাদের ঘর থেকে বড় বড় আলিম যখন জন্ম লিবা কোরআনে আরো যখন জন্ম লিবা বাংলা মানুষ জন্ম লিবা আর তুমি তাই যদি ঠিক না হয়ে দিছো তাহলে গোলা খাটটা ওটা তোমাদের ঘর থেকে জন্ম নিবা না আমার মধ্যে ওখানে সুন্দর এক কথা কইছেন আগর যুগর মা হল থাকি বায়ুমপুরি রহমতুল্লাহ আলাই জন্ম নিছেন ওমাই জকিগঞ্জি রহমতুল্লাহ আলাই জন্ম নিছেন ওমাই আলহামদুলিল্লাহ আহমদ শফি রহমতুল্লাহ আলাই জন্ম নিছেন এক বচন দ্বিতীয় বচন বহু বচন তিনজন হইলে কজন হয়ে যায় ওমাই বহু বচন 1 2 3জন হইয়া আসো মানে তুমি আমার পক্ষে আইয়া আসো কেন বুঝো না বলো আমার মাথায় তো কথাটা লাগি 1 2 3 মানে বহু বচন হয়ে গেছে বরং তুমি এই কথা দা তুমি আমার পক্ষে আইছো বায়ুমপুরি লক্ষ্মীপুরি দুর্লভপুরি তারা যখন নাম কই লইছো সেইটা আমার পক্ষে আইছে এটা দিয়ে আমারে বুঝাইলে হইতো নাই আমার ভাই ওরা বেটিন বলে বেহরদা বাজারও যাই আচ্ছা আপনারা খার মা বোন জানা তুলুকা মিশামাত ওই দেখো মিশামাত তারা না করতা বড় বুঝা গেল এখানে তোমার মিশামাত ও ভাই যদি আপনার খুব পার্সোনালি যায় সেখানে আপনি আজ থেকে ব্যবস্থা নিবা কবরদার এটা মাতিলে হইতো নাই আর আমরা বাজারে এমনি যাই না ও তুমি পুরুষের কারণে যাই ও তুমি বেটার কারণে যাই ও ভাই তুমি বিদেশ গেলাই ও ভাই বিদেশ গিয়া বাপর অ্যাকাউন্টও টেকাতো না বাপে টেকা মারি খাই লিবা বাইরের অ্যাকাউন্টও টেকাতো না বাইয়ে টেকা মারি খাই লিব ফুয়ার অ্যাকাউন্টও টেকাতো না ফুয়ায় টেকা মারি খাই লিব সাসার অ্যাকাউন্টও টেকাতো না সাসায় টেকা মারি খাই লিব তইলে আমি কুলছি মার অ্যাকাউন্টও টেকা রাত ফোন দিয়া কইলে ও কুলছি মা বলে জি বলে কাল তুমি বাজারও যাইস গিয়া খরচ করিস ও আয়ার বেহায়া ও নির্লজ্জ ও খাটাসর খাটাস খেনে মরে বাজারও ফাটাস ও এখানে মরে বদনামি বানাস ও এখানে মরে বেহরদা বানাস বরং বুঝা গেল কিন্তু আমরার দোষ নাই তুমি বেটা গেছো বিদেশ কোনো টাকা দেও না আমারে দেও যে তুমি আমারে বাজারে ফাটারাই তুমি আমারে বেহরদা বানারাই বরঞ্চ কিয়ামতের ময়দান আল্লাহ রহমাল্লাহ আমার কোনো দোষ নাই ও বেটা আমারে বাজারে ফাটাইছে ও বেটা আমারে বেহরদা বানাইছে ও বেটারে আগে দাও বরং তোমার দুনিয়ায় তুমি লাঞ্ছিত আখিরাতেও লাঞ্ছিত বরং এখান তোমার দোষ আমরা যায় না আমরা এখান কইতাবো নাই বরং তুমি ঠিক আমি ঠিক বসবার উত্তর দিলেইছে শুনো আলহামদুলিল্লাহ আপনারা কবির ভাষায় কবিয়া কিতাব বুঝো আমি কোরআন হাদিস দুনিয়ার মিসাল দিয়ে বুঝাইলাম আর আলহামদুলিল্লাহ কবির ভাষায় বিদেশেতে কারো যদি সন্তান মারা যায় পশু পঙ্খী জানার আগে জানে তার বাপে বিদেশেতে কারো যদি সন্তান মারা যায় পশু পঙ্খী জানার আগে জানে তার মায় সুবহানাল্লাহ এই নই লাগে মা এই নই লাগে পত্রী এই নই লাগে নিয়ামত একটা সন্তান যখন কোন জায়গায় বিপদে পড়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মা হলোর ভিতরে একটা আলহামদুলিল্লাহ রহম দিছেন সন্তান বিদেশ বিপদ যদি পড়ে যায় সে মার ভিতরে একটা অশান্তি আরম্ভ হয়ে যায় আর হোমাই বাপে তার বাজারে বইয়া খালি বাম্বু টানে কি তার খবর নাই এই তার খবর নাই খবর হইল মা এর কদরি জিনিস এর নিয়ামত জিনিস বরং তোমার আমি প্রতিটা ক্ষেত্রে আমি তোমারে বুঝাই দিলাম এর বাদে আমি এগুলো লিখেছিলাম তোমারে শুনাইছিলাম আইতে বুঝছুন জগৎ মাঝে মায়ের মতো আপন কেহ নাই দেশ বিদেশে ঘুরে দেখি মায়ের মতো নাই দেশ বিদেশে ঘুরে দেখি মায়ের মতো নাই 10 মাস 10 দিন রাখলাই আব্বা 10 মাস 10 দিন রাখলাই মাগো তোমারি কুলে যৌবন কালে পড়ছন মাগো দুনিয়ার জালে তোমার মতো আরেক মাগো আর পাবো কোথায় দেশ বিদেশে ঘুরে দেখি মায়ের মতো নাই দেশ বিদেশে ঘুরে দেখি
মায়ের মতো নাই। কত কল্পনা করলাই মাগো আমায় কুলে লইয়া, কত চুমু দিলাই মাগো বুকেতে জড়াইয়া। তোমার কষ্ট কি দিয়েনি বারণ করি দেশ বিদেশে ঘুরে দেখি মায়ের মতো নাই। মায়ের মনে কষ্ট দিলে এই দুনিয়ার মাঝে শান্তি তো পাবে না ভাইরে ইহ পরকালে। মাসুম বিল্লাহ সবার কাছে অনুরোধ জানাই, দেশ বিদেশে ঘুরে দেখি মায়ের মতো নাই। দেশ বিদেশে ঘুরে দেখি মায়ের মতো নাই। তো সম্মানিত দর্শক, আর আপনারা বিরক্ত করতাম না, আমরা সংক্ষেপ করে লিখছি, রাইট বাক্কা হয়ে গেছে। শুধু মাথায় এসে বুঝে আইসুন না, একটু সময় আপনারা গল্প করলাম। কথা হইল আমরা মা আর বাপ আমরা বড় কদরি জিনিস, আমরা বড় নিয়ামত। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে হাদিসের মধ্যে ফরমায়েন, রাজার রব্বে ফি রাজাল ওয়ালিদাইন, মা এবং বাবার খুশিতে আল্লাহ খুশি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনারে আমারে সবরে বেশ করে মা বাবার খিদমত করার তৌফিক দান করুকা, আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা কথা কইছি অনেক ভুল ত্রুটি হইতে পারে, আল্লাহ ওয়াস্তে মাফ করবা। কমিটির আদেশ মানা লাগছে, একটু সময় কইছি, জাযাকাল্লাহ। সবাই ভালো থাকবা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।